ভাই এই যে আমার হাতে দেখতে পারতেছেন একটা এটিএম কার্ড আর কিছু টাকা আছে। হ্যাঁ, তো কোন বা ব্যক্তির হারাইছে আমি এটা বলতে পারবো না। তো যারই হারাইছে আপনি খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি এই এটিএম কার্ড আপনি ব্লক করে দেন আর আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেন, নাহলে আপনি বিপদে পড়তে পারেন। ভিডিওটা যদি দেখে থাকেন খুব তাড়াতাড়ি আপনি আপনার অ্যাকাউন্ট আর এটিএমটা ব্লক করে দেন, কারণ কিছু টাকা আপনার অ্যাকাউন্টে আছে। এটা আমি বলতে পারবো না, আপনি নিজেই বলতে পারবেন। তো খুব তাড়াতাড়ি আপনি ব্লক করে দেন, নাহলে বিপদে পড়তে পারেন। তো আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখেন হেল্পিং ভিডিও। তার মানে এই যে আমার হাতে একটা এটিএম কার্ড দেখতে পারতেছেন আর কিছু টাকা দেখতেছেন। হ্যাঁ, আমি সকাল সকাল বঙ্গাইগাঁওতে আইছি আর কয়েকদিন থেকে মানে বহুত জায়গায় গেতেছি। কিছুদিন আগে আমি শিলিগুড়িতে গেছিলাম একটা পার্সোনাল কাজে, তারপরে গুয়াহাটিতে 2 দিন থেকে এলাম, 2 দিন থেকে এলাম। তো যাওয়া কালকে রাত্রে আমি আইছি, আসার পর আজকে সকালে আবার আমি বঙ্গাইগাঁও এসে গেছি। দেখেন একটা বহুত মানে ইম্পর্টেন্ট একটা কাজে আইছি, আমার পার্সোনাল কাজ। ঠিক আছে, তো আসার সময় এই যে ছাপড়াকাটা যেটা মানে রেলগেটের নিচে যেটা দোকান বিশাল দা, তো আমার খুব মানে ভালো ফ্রেন্ড আর কি, ফলোয়ার সাবস্ক্রাইবার, আমার ভিডিওগুলো দেখে লাইক শেয়ার কমেন্ট করে। ঠিক আছে, তো হেল্পিং ভিডিও আমি অনেক বানাইছি আগে। তো ভিডিওগুলোর মধ্যে কমেন্ট করেছিল, আমি মানে বহুত দিন আগে কমেন্ট করেছিলাম, আমি রিপ্লাই দিতে পারি নাই। তো তিনার কাছে আমার নম্বর আছে, পার্সোনাল নম্বরে কল করেছিল। আর আমি আসার সময় তিনার দোকানে আমি অবশ্য ঢুকে চা পানি খাই যাই, খুব ভালো লাগে। তো আসার সঙ্গে সঙ্গে আমাকে এই যে এটিএম কার্ড আর এই যে টাকাটা, মানে কিছু টাকা আছে, কত টাকা আছে এটা বলবো না আপনাদের। তো কোন মানুষের এই যে টাকার আর এটিএম কার্ডটা হারাই গেছে, তো বিশালদা আমাকে বললো যে একটা ভিডিও বানাই দাও। আজকে সকালে আমি দোকান খুলবো, তো রাস্তার মধ্যে দেখি যে টাকা আর এই যে এটিএম কার্ডটা পড়ে আছে। তো কোন মানুষের হারাইছে, যার হারাইছে তাই জানে। আর এই এটিএমের ভিতরে কত টাকা আছে ব্যাংকে, পাসওয়ার্ড দিয়ে চেক করলে তিনি বলতে পারবো আর কি। ঠিক আছে, তো ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই। দেখেন আমি ভিডিও বানাতে চাইছিলাম না, তো বিশালদা বললো ঠিক আছে, মানে যদি ওরকম গরিব মানুষ হতে পারে। তো আজকাল জামানায় আপনি একটা কথা চিন্তা করেন যে ভালো মানুষ আছে দুনিয়ায়, এটা একদম বাস্তব, এটাই সত্য। ভালো মানুষ আছে, সেই জন্যই তো দুনিয়াটা টিকে আছে। ঠিক আছে, তো এরকম মানুষও হইতে পারতো যে কিছু টাকা আছে, 200-400 যাই হোক, টাকা আছে, টাকাটা নিয়ে এটিএম কার্ডটা ভেঙে ফেলাই দিতে পারতো। তো তিনি একটা খুব মানে কাছের মানুষ, আমাকে অনেক সাপোর্ট করে। হ্যাঁ, বিশালদা, তো তিনাকে আমি ধন্যবাদ জানালাম। তো তিনি বললো যে ভিডিওটা বানাই দাও, যদি কোনো মানুষের যদি মানে না জানে থাকে, আর নম্বর দেওয়া থাকবো ভিডিও টাইটেলে, এই নম্বরে যদি যোগাযোগ করে, তো আমার সঙ্গে যোগাযোগ করে এই টাকা আর এটিএম কার্ডটা নিয়ে যেতে পারবো। কিন্তু একটা কথা হলো কি ভাই, দেখেন এই যে টাকা আর এটিএম কার্ডে পার্সোনাল ডিটেলস থাকে, নাম্বার আছে, নাম আছে, এটা আপনার সঠিক বলতে হবে। আর কত টাকা, যে মানুষের টাকাটা হারাইছে তিনি অবশ্যই জানে যে আমার কত টাকা হারাইছে আর কি কি আমার ডকুমেন্টস হারাইছে। ঠিক আছে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যার হারাইছে, আর ডিসক্রিপশন ভিডিও টাইটেলে নম্বর দেওয়া থাকবো, এই নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। কোন জায়গা থেকে বলছেন, আপনার নাম, অ্যাড্রেস আর ফোনে যোগাযোগ করবেন। যদি আপনার অ্যাড্রেসটা যদি মিলে যায়, অবশ্যই টাকা আর এটিএম কার্ডটা আপনারা পেয়ে যাবেন। একদম বাস্তব, এটি সত্য, কোনো মিথ্যা না। আপনারা অনেকে বলতে পারেন যে এটা একদম মিথ্যা ভিডিও বানাতেছি, আমি কোনো মিথ্যা না। আমি আসার সময় দেখেন আমাকে বিশালদা বললো যে ভিডিওটা বানাই দাও। যদিও অবশ্য কোনো মানুষের হারা থাকে, গরিব মানুষ যদি হয়ে থাকে, হয়তো কিংবা পার্সোনাল কাজ আছে, এটিএম কার্ডটা বহুত ইম্পর্টেন্ট বস্তু ভাই। দেখেন আজকে আমার যদি হারাই যাইতো, তো ব্যাংকে কম বেশি সবারই টাকা পয়সা থাকে, কীরকম লাগে যার হারায় তাই জানে। ঠিক আছে, তো ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যে মানুষের হারাইছে, যে পর্যন্ত টাকা আর এটিএম কার্ডটা না পাইছে, ওই পর্যন্ত আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন প্রত্যেক দেশের কোনায় কোনায়। তো বাকি আজকে এইটুকুই, আপনাদের সামনে আমি ভিডিওটা বানালাম। যদিও ভালো লাগে, কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর যদিও আমার কথাগুলো আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাকি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ, খুদা হাফিজ।